কেন? এরা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করতে চাইছে। এরা চাইছে বাংলাকে ভাগ করে আগামী দিন যাতে বাংলাতে আগুন জ্বালানো যায়, এই পরিকল্পনা তারা নিয়েছে। আমাদের সেই পথে এড়িয়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য বজায় রাখতে হবে। আমি মনে করি আমার মা, আমার ধর্ম, আমার পিতা, আমার পূর্বপুরুষেরা আমাদের যে ধর্মের শিক্ষা দিয়েছে, আমাদের বারবার বলেছে নিজের ধর্মের প্রতি আস্থাশীল, পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর ভারতীয় জনতা পার্টি আজকে রদ বের করতে চেয়েছিল বাংলায়, সুপ্রিম কোর্ট তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছে। এখন তারা কি করছে? কখনো অমিত শাহ, কখনো যোগী আদিত্যনাথ, কখনো শিবরাজ সিং চৌহান, কখনো এই নেতা, কখনো সেই নেতা নিয়ে বাংলায় নামিয়ে দিয়েছে। একদিকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছোট, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই। আর একদিকে কি দেখছি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকে সেই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের তাবড় তাবড় নেতাদের বাংলায় এনে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার কথা ভাবতে হচ্ছে। আমি বলি, গতকাল পুরুলিয়ায় যোগী আদিত্যনাথ এসেছিল, ধর্মের ভিত্তিতে তিনি কথা বলে। যার রাজ্যে মানুষ মারা যাচ্ছে, একের পর এক দাঙ্গা হচ্ছে, গরু বাঁচাতে গিয়ে পুলিশ অফিসারদের প্রাণ দিতে হচ্ছে, সে গণতন্ত্রের কথা বলছে। বাংলার মানুষ এটা মেনে নেবে না। গণতন্ত্র কিসের গণতন্ত্র? বিজেপির গণতন্ত্র? ভারতীয় জনতা পার্টির গণতন্ত্র বাঁচাবে? বা দেখতে যদি চাও বিজেপির গণতন্ত্র মানুষ মারার ষড়যন্ত্র, দেখতে যদি চাও উত্তরপ্রদেশ যাও, মধ্যপ্রদেশ যাও। আর আমরা কি দেখেছি? ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যত চাপে রেখেছে, আজকে জিএসটি তত কমেছে, পেট্রোল, ডিজেল, রান্নাঘাট গ্যাসের দাম তত কমেছে। 3 মাস আগে রান্নার গ্যাসের দাম কত ছিল? 977 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কত? 692 টাকা। কেন জানেন? রাজস্থানে মুখ থুবড়ে পড়েছে, ছত্তিশগড়ে মুখ থুবড়ে পড়েছে, মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 19শে জানুয়ারি র্যালি করেছে, রান্নার গ্যাসের দাম তত কমেছে, জিএসটি তত কমেছে, পেট্রোল তত কমেছে, ডিজেল তত কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছে, রান্নার গ্যাস কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে, পেট্রোল কমেছে। এফআরডিআইও আমরা লাগু করতে দিইনি। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে সর্বশান্ত করুন, নিঃস্ব করুন। দেখুন, রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, জিএসটি মধ্যবিত্তের নাগালে থাকবে, গরিবের নাগালে থাকবে। এটাই আমরা চাই। আমরা চাই এমন এক ধর্মনিরপেক্ষ সরকার, যে সরকার মানুষের কথা বলে। আর যারা দুটো জঞ্জাল নিয়ে ভাবছে মানুষকে বিভ্রান্ত করে আমরা বাংলা দখল করব, এখানকার যে সাংসদ ছিল বিজেপিতে যোগদান দিয়েছে। কেন? যাতে মাতাল তালে ঠিক, জানে তৃণমূল কংগ্রেস আমাকে আর দাঁড় করাবে না। তারা ভালো করে জেনে গেছে তৃণমূল কংগ্রেস চোর চিটিংবাজদের টিকিট দেয় না। যারা ভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে জিতে বড় হনু হয়েছি, বড় মানুষের জন্য কাজ করার নেতা হয়েছি, আগামী দিন ভোটের মাঠে তোমাদের সাথে দেখা হবে, কত ধানে কত চাল আমরাও বুঝিয়ে দেবো। বড় বড় কথা। ফেসবুকের নেতা কি বলেছিল? পুলিশের অফিস গিরবো। কবে বলেছিল? 8ই জানুয়ারি। আজকে তারিখ কত? 6ই ফেব্রুয়ারি। 1 মাস হয়ে গেছে। কেন্দ্রের সিআরপিএফ প্রোটেকশন পেয়েও বাঁকুড়ায় পা রাখার সাহস তার হয়নি। এটাই বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে। যারা ভাবে বেইমানি করে, গদ্দারি করে, মানুষকে ভুল বুঝিয়ে মানুষের টাকা নয় করব, আমি তার নাম এনে আজকের সভার পরিবেশ কুলসিত করতে চাই না। সে কি বলেছে? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। আমি বলি, যাও বাবা, তুমি যার হাত ধরে যোগদান করেছো, তোমার রাজনৈতিক পিতামহ, আমি তাকেও কোর্টে ঘুরপাক খাইয়েছি। আর সে যার পায়জামা ধরে ঝুলছে, সেই কৈলাস বিজয়বর্গীয়কেও আমি কোর্টের নোটিশ পাঠিয়ে চুপ করে দিয়েছি। এবং সেই কৈলাস বিজয়বর্গীয়র তার রাজনৈতিক পিতামহ ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও আমি ছাড়িনি, তাকেও কোর্টের সমান পাঠিয়েছি। আমি মরতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি,
মাথায় রাখবেন, আমাকে যদি কেউ অসম্মানিত করে, কুলসিত করার চেষ্টা করে, কোর্টে হোক বা ভোটে, তৃণমূল কংগ্রেস তৈরি, আগামী দিন কড়ায় গন্ডায় এর জবাব আমরা দেবো। দুদিন আগে পার্লামেন্টে বক্তব্য রাখতে যাচ্ছিল, কি বলেছে? মানুষের দাবি দাবা নিয়ে কথা নেই, মানুষের রাস্তাঘাট নিয়ে কথা নেই, জল নিয়ে কথা নেই, ট্রেন লাইন নিয়ে কথা নেই। এত বড় একটা বাজেট গেছে, কোন রেল, কোন আলাদা বাড়তি প্রকল্প ভারতীয় জনতা পার্টি আজকে বাংলার বামাটি মানুষের সরকার বা বাংলার বঙ্গবাসীকে দেয়নি। সেই নিয়ে এই সাংসদের কোনো কথা নেই। কথা কি নিয়ে? যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আর শাশুড়ির অসুবিধা হচ্ছে, এই হচ্ছে মানুষের প্রতিনিধি। আমি বলি, সে শ্বশুর বাড়ি নিয়ে চিন্তিত, শ্বশুর বাড়ির জামাই শ্বশুর বাড়িতে থাকুক, আর মমতা ব্যানার্জির প্রতিনিধি দিল্লিতে যাক। এটাই আমাদের আজকে সবার অঙ্গীকার হোক, আমাদের সবার অঙ্গীকার হোক। আজকে যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করে, বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে জবরদখল করে, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত করে রেখেছে, আমরা তাকে আগামী দিন যোগ্য জবাব দিয়ে ভারতবর্ষের মস্তক থেকে বিদায় করব। এটা শুধু সময়ের অপেক্ষা। আমি মনে করি যারা চিটফান্ড করে গলা ফাটায়, এই চিটফান্ডের বিরুদ্ধে যাদের তদন্ত, আমি প্রশ্ন করতে চাই, চিটফান্ড কত সালে তৈরি হয়েছে? 1980 সালে। 1972 থেকে 1977 সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, 77-এ ক্ষমতায় এলো কে? বামফ্রন্ট। 3 বছর পর চিটফান্ড ব্যবসার রমরমা। কোথায় ওভারল্যান্ড, কোথায় ফেরোনা, কোথায় ফেভারিট, কোথায় সারদা? আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো কবে? 2011। 2 বছরের মধ্যে চিটফান্ড উঠে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে, প্রতারকদের সাথে আমরা সমঝোতা করে চলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে সুদীপ্ত সেনকে কলার ধরে নিয়ে এসে জেলে ঢুকিয়েছে। আর নরেন্দ্র মোদী, বিজয় মালিয়া, ললিত মোদী, নীরব মোদীকে ভারতবর্ষকে সর্বশান্ত করে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা যা বলেছি, আমরা কথা রেখেছি, তারা যা বলেছে কথা রাখেনি। আমাদের সরকার যা বলেছিল অক্ষরে অক্ষরে পালন করেছে, অক্ষরে অক্ষরে পালন করেছে। আমাদের সরকার যা বলেছিল, বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক প্রকল্প মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছে দিয়েছি। আজকে দুর্গাপুজো নিয়ে যোগী আদিত্যনাথ মিথ্যে কথা বলেছে। কি বলেছে? বাংলায় নাকি দুর্গাপুজো, কালী পুজো হয় না। আমি নিজে এই বাঁকুড়ায় 3 মাস আগে এসে কালী পুজোর উদ্বোধন আমি করে গেছি। আমি মনে করি এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করেনি। 28,000 ক্লাবকে 10,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহযোগিতা করেছে। যখন ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা দিচ্ছে, তখন বলছো সংখ্যালঘু তোষণ। আর যখন দুর্গাপুজোকে টাকা দেওয়া হচ্ছে, তখন সেই নেতারাই হাইকোর্টে গিয়ে কেস করছে। কেন? এরা চায় না বাংলায় হিন্দু মুসলমান একতা এবং শান্তির মধ্যে বসবাস করুক। এরা চায় কি? বারে বারে জয় শ্রীরামের নারা লাগিয়ে, হাতে তলোয়ার, মাথায় ফেট্টি বেঁধে বাংলাকে অশান্ত করার। তোমার রাম মাথায় ফেট্টি বেঁধে অস্ত্র নিয়ে মিছিল করে, আর আমার দুর্গা জঙ্গলমহলে গিয়ে গরিব মানুষের সর্বহারাদের পেট ভরে। তোমার রাম আজকে বিভাজন করতে জানে শুধু দাঙ্গা, আর আমার দুর্গা জল, বিদ্যুৎ আর উন্নয়নমূলক প্রকল্পকে দিয়ে বাংলাকে করেছে চাঙ্গা। তোমার রাম আজকে একা, সাথে শুধু ইডি আর সিবিআই। আমার দুর্গার পাশে সারা দেশ, কন্যাকুমারী থেকে চেন্নাই। এটাই আমাদের দুর্গা প্রমাণ করে দিয়েছে। আমরা প্রমাণ করতে চাই, আগামী দিন শুধু সময়ের অপেক্ষা। আমাদের আজকে সংকল্প, আজকে আমাদের অঙ্গীকারবদ্ধ, শপথ নিতে হবে। এই সভা থেকে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করবে বাঁকুড়া। বাঁকুড়ার নাম যে সাংসদ কুলসিত করেছে, আমি বলবো, তুমি এমএলএ হয়েছিলে 2011 সালে, তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানে। 14 জোড়াফুল চিহ্নে দাঁড়িয়ে তুমি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। তারপর তৃণমূলে এসছো, তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এখন ভারতীয় জনতা পার্টি, বাকি থাকলো সিপিএম। যতদিনে যাবে
ততদিনের দলটাও উঠে যাবে, তোমার কোনো অস্তিত্ব এই মাটিতে কোনো বুথে আগামী দিন থাকবে না। তোমরা ভাবছো কি চারটে সিকিউরিটি নিয়ে আজকে ঢুকবে আর মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে? আরে যে এমপি ল্যাডের কাজ করতে পারে না, 8 কোটি টাকার এমপি ল্যাডের কাজ সেই সাংসদের এখনো বাকি আছে। আমি বলবো দিল্লিতে বসে আছো, প্রাক্তন সাংসদের পেটটা ছাপাতে দাও, আর যে বাবার পাজামা ধরে রাজনীতি করছো তাদেরকেও বলো প্রাক্তন প্যাডগুলো ছাপিয়ে রাখুক। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ছেড়ে পাড়াবি তোরা দিল্লি ছেড়ে, তোদের কিভাবে রাজনৈতিকভাবে সর্বশান্ত করতে হয় এটা আমার জানা আছে। আর এই জেলার অবজারভার আমি যখন অবজারভার তখন কিন্তু অসুবিধা আছে। মাথায় রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতারককে ছাড়েনি, আর মানুষের সাথে প্রতারণা করে তুমিও পার পাবে না। এই যে কোর্টের হুমকি দিচ্ছ, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাপের বেটা হলে যা কোর্টে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়ে দেখা, আর বাপের বেটা হলে ভোটে আয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সাথে লড়ে দেখা। এবং তুমি কখন কাকে কি বলেছো, এখনো যার সাথে কথা বলছো, কাকে কি বলছো, তোমার ডান দিক বাঁ দিক আগে পিছে তোমার রাজনৈতিক পিতামহদের ডান দিকে বাঁ দিকে যারা করে তারা প্রত্যেকে কিন্তু রাজনৈতিকভাবে কোথায় কি বলছো সেই খবর আমার কাছে আছে। আর মাথায় রেখো, তোমার মেসেজ, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার কথা আমি সযত্নে ফোনে রেখে দিয়েছি। নির্বাচন হবে, মানুষের কাছে সত্যটা আমি উদ্ঘাটিত করব, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আসুন আমরা আজকে এই সভা থেকে অঙ্গীকারবদ্ধ হই এবং আগামী দিন এক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয়, প্রগতিশীল সরকার তৈরি করি। প্রধানমন্ত্রী কি বলছে যে বিরোধীদের ভোট দেবেন না, কেন? এরা নাকি দুর্নীতিগ্রস্ত। কে দুর্নীতিগ্রস্ত? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত। আমি প্রশ্ন করতে চাই প্রধানমন্ত্রীকে, 1999 সালে আপনি যার ছবি নিয়ে আজকে ভারতবর্ষে প্রচার করছেন, সেই অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিল, তাহলে কি অটল বিহারী বাজপেয়ী দুর্নীতিগ্রস্ত? আমি প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী বলছে কি আমাকে ভোট দিন, মানে পদ্ম ফুলে ভোট দিলে মজবুত সরকার, আর যদি অন্যদের ভোট দাও মজবুর সরকার। আমি প্রশ্ন করতে চাই 1999 সালের অটল বিহারী বাজপেয়ীর সরকার কি মজবুত ছিল না মজবুর ছিল? আমি প্রশ্ন করতে চাই আপনি বিহারে নীতিশ কুমারের হাত ধরে সরকার করেছেন, সরকারটা কি মজবুর না মজবুত? আমি প্রশ্ন করতে চাই আপনি জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপির সাথে হাত মিলিয়ে সরকার করেছেন, সরকারটা কি মজবুর না মজবুত? আপনার মেঘালয়ের সরকার মজবুর না মজবুত? আপনার অরুণাচলের সরকার মজবুর না মজবুত? আপনার মহারাষ্ট্রের সরকার মজবুর না মজবুত? এই জবাব আগে আমাদের দিন, তারপর আমরা কথা বলবো। আপনারা ভাবছেন কি চাপ দিয়ে প্রধানমন্ত্রী সব কথা যিনি বলতে পারছেন, মঞ্চে দাঁড়িয়ে কি বলছে, একটাও দুর্নীতিগ্রস্ত লোককে আমি ছাড়বো না। পাশে কে বসে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সারদার প্রাইম অ্যাকিউজ মুকুল রায় বসে আছে। সে আজকে ধোয়া তুলসী পাতা। কেন? হিমন্ত বিশ্ব শর্মা আসামের মন্ত্রী 3 কোটি টাকা সুদীপ্ত সেন নিয়েছে, তার চিঠি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে প্রকাশ করেছে। সে আজকে ধোয়া তুলসী পাতা। কেন? বিজেপি করছে। আমার মনে হয় গঙ্গাটাকেও আর পরিষ্কার করার দরকার নেই, উপরে বিজেপির ফ্ল্যাগ দিলেই পরিষ্কার হয়ে যাবে, এত পবিত্র হয়ে গেছে এই দলটা। কয়লার গায়েও বিজেপি স্ট্যাম্প মারলে কয়লা সাদা হয়ে যাবে, এমন এদের অবস্থা। তুই মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেক্টার ঢিলা, তুমি করলে চমৎকার, আমি করলে বলৎকার, তুমি করলে ভালো, আমি করলে কালো, তাই নাকি? অনেক অত্যাচার করেছো বাংলার মানুষের উপর, আর 2 মাস আছে, 2 মাসের পর কড়ায় গন্ডায়ের জবাব বাংলার মানুষ আগামী দিন দেবে, প্রস্তুত থাকো। এবং বাংলা পথ দেখিয়েছিল না, 80 বছর আগে একটা বাঙালি বলেছিল দিল্লি চলো, নাম ছিল কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। 80 বছর পর আবার এক বাঙালি দিল্লি চলোর ডাক দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিল? তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। দিলীপ ঘোষ, রাহুল সিনহা কি বলছে? তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত বাংলা দেবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? তুমি আমাকে 42 দাও, আমি তোমাকে আগামী দিনে ধর্ম নিরপেক্ষ, ঐতিহাসিক, প্রগতিশীল, শান্তিপ্রিয় ভারতবর্ষ তৈরি করে দেবো। এটাই হচ্ছে আমাদের মধ্যে আর তার মধ্যে পার্থক্য। আজকে বলুন তো, কলকাতায়
দুর্গাপুজোর ক্লাবগুলোর বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের নোটিশ দিয়েছে। আপনারা বাংলাকে ভালোবাসেন কেন? তাহলে আমরা চাই গণেশ পুজো হোক, আমরা গণেশ পুজোকে সমর্থন করি, আমরা কুম্ভের মেলার পক্ষে, আমরা প্রত্যেকটাই ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু প্রশ্ন তো আজকে উঠছে, বাংলায় দুর্গাপুজোর বিরুদ্ধে কেন ইনকাম ট্যাক্স নোটিশ হবে, মহারাষ্ট্রে গণেশ পুজোর ক্লাবগুলোকে কেন দেওয়া হবে না? উত্তরপ্রদেশে কুম্ভ মেলা যারা করছে, হনুমান জয়ন্তী যারা করছে, তাদের বিরুদ্ধে কটা নোটিশ যাচ্ছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেখানে 50% বেশি টাকা আমার রাজ্যের সরকার দিচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? যে এটা আমাদের সরকারের টাকা যখন আছে, এই প্রকল্পটা হবে বাংলা গ্রাম সড়ক যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের প্রচার করতে চাইতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বিরুদ্ধে চিফ মিনিস্টার গ্রাম সড়ক যোজনা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো তা বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ছোট হই, আমার দল ছোট হই, কিন্তু বাংলাকে যেন আমরা অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জায়গায় বাংলা গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনার জায়গায় বাংলা আবাস যোজনা। এদের কেন গায়ে লাগছে জানেন? বাংলা নামটা এরা সহ্য করতে পারছে না। তুমি নাম রাখো, আমি বলছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পাল্টাও, নাম রাখো ভারত গ্রাম সড়ক যোজনা, আমরা আপত্তি জানাবো না। তুমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম হাঁটাও, তুমি রাখো বাংলা গ্রাম সড়ক যোজনা, আমরা আপত্তি জানাবো না। কিন্তু প্রধানমন্ত্রী আর চিফ মিনিস্টারের এটা লড়াই না, এটা ভারতবর্ষের মাথায় রাখবেন যারা চালাচ্ছে সেই স্বৈরতন্ত্রের নায়কগুলোর সাথে বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সম্মানের লড়াই। এবং এর শেষ দেখে আমরা ছাড়বো। যদি রক্ত যায়, প্রাণ যায়, বাংলার সম্মানের জন্য যাবে, নিজেকে গর্ববোধ মনে করবো। কারণ আমরা বিশ্বাস করি ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবনে, আমরা বিশ্বাস করি না জ্যোতি বসু 96 বছরের জীবনে। আমরা বিশ্বাস করি প্রাণ গেলে যাবে, জীবন গেলে যাবে, বাংলা মায়ের জন্য যাবে, দেশের জন্য যাবে, দেশমাতৃকার জন্য যাবে, আমরা প্রস্তুত। কিন্তু তুমি মানুষকে বোকা বানাবে আর আমরা ছেড়ে দেবো, এ ভেবো না। 2006 মনে আছে সেই সিঙ্গুর আন্দোলনের অনশন, সেই প্রতিবাদে আগুনে ভস্মীভূত হয়েছিল বামেরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদ আবার সেই ঐতিহাসিক মেট্রো চ্যানেল থেকে গত রোববার রাতে শুরু হয়েছে। সেই আগুনে আগামী দিনে ভস্মীভূত হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি, এটা সেই সময়ের অপেক্ষা।